পার্ট 1-এ আপনাদেরকে দেখিয়েছিলাম 16 জন সফরসঙ্গী আমরা দীঘাতে যাত্রা শুরু করেছিলাম, মোহনায় পৌঁছে গেছিলাম এবং মোহনা ফাইনালি চলে এসেছি। এবং মোহনা ব্যাপারটা কি নিশ্চয়ই এটার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাদের সবার জানা। যে সময় গেছিলাম সেই সময়টা ভাটা ছিল এবং মোহনার চারিদিকে চিত্রটা আমি রাখার চেষ্টা করেছি। সে অমিত কুমার একটা গান ছিল না, যে সাগর পাড়ে বসেছি দেখেছি তোমার আঁখি, এবং সেই সত্যি কথা সাগর তীরে বসে তার দেখার যে আনন্দ, এই দেখুন অনুপম ওখানে বসে কিন্তু সাগর তীরে বসে সে সাগরে এসে দূর থেকে তার যে সৌন্দর্যকে দেখার বা বোঝার চেষ্টা করছে, সাগর তীরে বসে আছে। এবং এই দেখুন এই সাইডটাতে কার্যত সমুদ্র কিন্তু অনেকটা দূরে, যেহেতু ভাটার সময় এখানে কিন্তু যেহেতু এখানে মৎস্যজীবীরাই মেনলি এখানে আসে, অতএব সেই জন্যে এখানকার চিত্রটা ঠিক পর্যটকে সেইভাবে দেখা পাওয়া যায় না, কিন্তু মৎস্যজীবীদের জন্য এখানে শাখা বিক্রি হয়, যেহেতু এখানে ইয়ে থেকে পাওয়া যায় সব কিছু শাখা, এবং এখানে সানগ্লাস বিক্রি হচ্ছে। এখানে মোহনাতে কিন্তু এই দৃশ্যটা দীঘাতে যেটা আপনারা পারবেন না, বারবারই দেখতে পাবেন, সেটা হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছের গন্ধে এলাকাটা মমক হচ্ছে, এবং যেতে যেতে রাস্তার ধারে এই যে মোহনার এই যে সৌন্দর্য, নৌকাটা বাঁধা রয়েছে, সামান্য সূর্যের একটু আলো পড়েছে, এই দৃশ্যটা মানে সত্যি জাস্ট লাইক ভোলার নয়। এবং এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হেঁটে যাচ্ছে, এগুলো বালি উঠে এসে, কারণ একটু ঝোড়ো হাওয়া হলে পরে রাস্তার উপর বালি উঠে এসে, এটা মোহনাতে এই দৃশ্যগুলো বেশি দেখা যায়। এবং মাছ কিন্তু ভ্যারাইটি টাইপের মাছ, সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে, ইলিশ, পমপ্লেট, সেগুলোর চিত্র আমি রেখেছি। আর যেখানে যাবেন পর্যটকদের শুধু এই শুটকি মাছ কেনার একটা বিরাট প্রবণতা আমি দেখতে পাচ্ছি, খেয়াল করছি বারবারই। এবং মোহনার একদম যেটা গঙ্গার মুখে আর কি, সমুদ্রের গঙ্গার সেই জায়গাটা আমি নেমে পড়েছিলাম, নেমে তার সৌন্দর্যটা একটু নেওয়ার ক্যামেরার মধ্যে নেওয়ার চেষ্টা করেছিলাম, এবং সেটা দেখতে পাচ্ছেন খুব অতীব সুন্দর। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পার্ট 3 এবং 4-এর অপেক্ষায় থাকুন। তো নমস্কার বন্ধুরা।